আসসালামু আলাইকুম। তুমি কি গুচ্ছতে চান্স পাইতে চাও? যদি এই ভিডিওতে ক্লিক করে থাকো এবং গুচ্ছতে চান্স পাইতে চাও, আমি তোমাকে প্রমিস করতেছি এই ভিডিওতে বলা প্রতিটা কথা যদি তুমি লাইন বাই লাইন ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমার গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সিট তোমার থাকবেই। তাই অনুরোধ করব ভিডিওর একটা মিনিটও স্কিপ না করে দরকার হইলে 2x স্পিড দিয়ে পুরো ভিডিওটা দেখো। কারণ আজকের এই ভিডিওতে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশন, স্ট্র্যাটেজি, রিভিশন, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি থেকে শুরু করে এভরি সিঙ্গেল প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। চলো শুরু করা যাক। সো আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সিট কয়টা। আমাদের গুচ্ছ অধিভুক্ত এখন 19টা আছে, কোনো সময় 16টা বলে, 17টা বলে, ডাজেন্ট ম্যাটার। সিম্পলি মনে রাখবা এখানে নিয়ার অ্যাবাউট 20,000 সিটস আছে। অর্থাৎ যদি তুমি ইন কম্প্যারিজন ধরো বাংলাদেশে পাবলিকে সিটি টোটাল 40,000 থেকে 50,000, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের 50%, নিয়ার অ্যাবাউট 50%, এটা হলো অ্যাপ্রক্স প্রায় 50% সিট শুধুমাত্র গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে। সো যদি আমার কোনো এক জায়গায় চান্স পাওয়ার স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং সর্বাধিক পরিমাণে চান্সেস থাকে, দ্যাট ইজ অন জিএসটি। সো এখানে একটা আশায় বুক বাঁধার মতো অবস্থা আছে যে গুচ্ছতে চান্স পাওয়া স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং সবচেয়ে সোজা ইফ মাই প্রিপারেশন স্ট্র্যাটেজি ইজ রাইট। এখন দ্বিতীয় যে পয়েন্টটা, আমার কম্পিটিশন লেভেলটা একটু চিন্তা করি। একটা জিনিস ভাবে দেখি যে এবছর আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষার আগের প্রত্যেকটা ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে। এভরি সিঙ্গেল ভর্তি পরীক্ষা, অর্থাৎ বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাবি, জাবি, রাবি, চবি যা আছে, মেডিকেল আছে, সব জায়গার ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে। অর্থাৎ আমাদের যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে সেটা অ্যাপ্রক্সিমেটলি মার্চে হইতে পারে, এপ্রিলে হইতে পারে, বাট বুঝাই যাচ্ছে যে এটা লেটে হবে, জানুয়ারির মধ্যে হচ্ছে না। সো আমরা যাদেরকে ক্রিম অফ দ্য ক্রপস জানি তারা কিন্তু সব ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, সব জায়গায় ভর্তি হয়ে গেছে। কখনো গুচ্ছতে এত বড় সুযোগ কিন্তু আসে নাই যে অন্য একটা ভর্তি পরীক্ষা এতগুলা শেষ হওয়ার পর, অন্য সময় গুচ্ছ লাস্টেই হইতো, কিন্তু দেখা যেত যে ওই গুচ্ছ অন্যান্য পরীক্ষার সাথে 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 চলতে থাকে, যার কারণে অনেকে গুচ্ছতে একটা সিট পাওয়ার জন্য হলেও পরীক্ষা দেয়। বাট এবার কেউ সিট খাওয়ার অপরচুনিটি নাই, কারণ তার আগেই মেজরিটি বিশ্ববিদ্যালয় হয়তো বা ভর্তিও হয়ে যাবে। তো সেক্ষেত্রে এবার গুচ্ছতে চান্স না পাইলে কিন্তু হিউজ লস, কারণ কম্পিটিশন হবে সেম ব্রেন লেভেলে। অর্থাৎ যারা তোমার মতোই প্রিপারেশনে হয়তো বা ফাঁকি দিছে বা চান্স পায় নাই, তারা এখানে আসবে। এর মধ্যে শুধুমাত্র দুইটা জিনিসই তোমাকে আগে রাখতে পারে, এক হলো হার্ড ওয়ার্ক আর দুই হলো ট্যাকটিক্স। এই দুইটা জিনিস যার মধ্যে আছে সে গুচ্ছতে ইনশাল্লাহ একটা সিট পাবে। এখন আমরা যদি গুচ্ছের কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা বলি, গুচ্ছের কোশ্চেন স্ট্যান্ডার্ড যদি ঢাবির কোশ্চেন লেভেল, অর্থাৎ ঢাবির একটা কোশ্চেন যদি তোমার দেখে মনে হয়েছে যেটা 100 পরিমাণ কঠিন, তাহলে গুচ্ছের কোশ্চেন লেভেল হবে ম্যাক্সিমাম, এটা হলো ম্যাক্স গেলে 60 ম্যাক্স, অর্থাৎ ঢাবির চেয়ে প্রায় 40% ইজিয়ার কোশ্চেন হবে। গুচ্ছ ইজ এ জগা খিচুড়ি, অর্থাৎ এখানে তো 16টা বিশ্ববিদ্যালয় ঢুকছে, রাইট? 16, 17, 19, 20টা বিশ্ববিদ্যালয়, যার কারণে এটা একটা খিচুড়ি। অবশ্যই এটার করা ওরকম কোশ্চেন হবে না। এবং গুচ্ছের কোশ্চেন লেভেল যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি আর ইউ দেখো, তুমি সিইউ দেখো, তুমি কেইউ দেখো, তুমি এগ্রিকালচার দেখো, তুমি হইল গিয়া বাকিগুলা অর্থাৎ জেইউ দেখো, তুমি এগুলা সবগুলাকে মিক্স করে যদি একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে কাউকে বের করো, দ্যাট ইজ জিএসটি। ঠিক আছে? এবং জিএসটির কোশ্চেন স্ট্যান্ডার্ড এইরকমই, অর্থাৎ এখানে যে খুব আহামরি কোশ্চেন আসবে এরকম না। এখন জিএসটির আরেকটা পরিচয় মনে রাখতে হবে, জিএসটির কোশ্চেনটা মেজরিটি অফ দ্য কেসে হয় হলো ম্যাথ হেভি। যেমন এগ্রিকালচারের কোশ্চেনটা হয় হলো বায়োলজি হেভি, জিএসটির কোশ্চেনটা হয় হলো ম্যাথ হেভি। অর্থাৎ জিএসটিতে যদি আমি চান্স পেতে চাই আমাকে মোটামুটি ফিজিক্স এবং আমার ম্যাথ এই দুইটা সাবজেক্ট যথেষ্ট ভালো মতো পড়াশোনা করে যাইতে হবে। এখন যদিও এবছরে কিছু ব্যতিক্রম ঘটতে পারে সেটা নিয়ে আমি বলে দিব, বাট জিএসটির কোশ্চেন স্ট্যান্ডার্ড যে ফিজিক্স আর ম্যাথে যে টাইপের ম্যাথমেটিক্সই দিবে, এটা এমন কোনো ম্যাথ দিবে না যেটা তুমি চোখে দেখো নাই, যেটা তুমি পারবে না, যেটা খুব কঠিন। এমন ম্যাথই দিবে যেটা পারার মতো, ধরার মতো, জানার মতো। ঠিক আছে? বিগত বছরের শর্টকাটের উপর ভিত্তি করেই দিবে। আচ্ছা, এখন আমি জিএসটির আরেকটা বিষয় বলি। জিএসটির কোশ্চেন স্ট্যান্ডার্ডের পরে জিএসটির কোশ্চেন ভান্ডার নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, ধরে নাও আমাদের এখানে বিশ্ববিদ্যালয় আছে 15টা।
15টা বিশ্ববিদ্যালয় যদি আমাদের এই জিএসটির আগে তারা 10 বছর, যদিও তারা অনেক পরীক্ষা নিয়েছে, ধরে নিলাম 10 বছর পরীক্ষা নিয়েছে এবং প্রতি বছরের কোশ্চেন ছিল তাদের 100টা, হিসাব করো জিএসটির কাছে অলরেডি 15,000 কোশ্চেন্স বানানো আছে। তোমার কি মনে হয় কোনো বিশ্ববিদ্যালয়ের স্যারেরা বসে বসে এই নতুন করে 15,000 কোশ্চেনের পরে আরো কোশ্চেন বানাবে? উত্তর হলো না, তারা কখনোই নতুন কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম বানাবে না। অর্থাৎ জিএসটির কোশ্চেনের অ্যাজ অলওয়েজ আমি এটা হলপ করে বলতে পারি 75% প্লাস কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে। এই একটা লাইন যদি কেউ ফলো করে সে অলরেডি জিএসটি সিক্রেটটা জানে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়তো বা প্রিভিয়াস ইয়ার টাইপে একটু একটু ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু জিএসটির ক্ষেত্রে যখন আমার এতগুলা কোশ্চেন এক্সিস্ট করে তখন কিন্তু আমার কোশ্চেন ভান্ডার থেকে টিচাররা মেজরিটি অফ দ্য টাইম কোশ্চেন পিক করবে। এখন আরেকটা লাইন এখানে আমি তোমাকে বলে রাখি তোমার আসার জন্য, তোমার সাহসের জন্য, যে জিএসটিতে মেজরিটি অফ দ্য কেসে বিগত বছরগুলোতে দেখা গেছে যে জিএসটিতে পাশ করে ফেলছে মেজরিটি অফ দ্য টাইম সে 1 নাম্বার ওয়েটিং, 2 নাম্বার ওয়েটিং, 4 নাম্বার হোক, 8 নাম্বার ওয়েটিং হোক, সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সাবজেক্টটা হোক, সে একটা সিট পায়ে যায়। অর্থাৎ জিএসটিতে মোটামুটি পাশ করলে এটা তুমি শিওর থাকতে পারো ইনশাআল্লাহ যে তোমার একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবা। সো এত বড় সুযোগ, এবং জিএসটিতে পাশ করতে বেশি মার্ক লাগে না। তো তুমি সার্কুলার লাস্ট ইয়ার একটা বের করে তুমি অবাক হবা যে বেশি পার্সেন্টেজ মার্ক লাগে না, হাতে গোনা কয়েকটা এমসিকিউ পার যদি সাবজেক্ট দাগায় আসো তুমি জিএসটিতে পাশ করে ফেলতেছো এবং পাবলিকে পড়তে পারতেছো। সো আই থিঙ্ক সব বাদ দিয়ে 8 ঘাট বাঁধে নামতে হবে জিএসটির জন্য। এখন আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এবছরে জিএসটিতে চান্স পাওয়া একদিক দিয়ে টাফ হবে। কেন? দেখো, যখন ভর্তি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষাগুলো পর পর টাক টাক করে দেয় তখন কিন্তু প্রিপারেশন মোটামুটি ভালোই থাকে, পরীক্ষা কিন্তু দিয়ে যেতে পারি। কিন্তু খেলাসে করোনার টাইমে যে ওরা আমাদেরকে 1 বছর বন্ধ দিল, হিসাবে আমাদের রেজাল্ট অনেক ভালো হওয়ার কথা, আমরা পড়াশোনায় আরো অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু আমরা বাঙালি, আমরা যদি অনুষ্ঠান বলে 10টায় আমরা যা পৌঁছাই 12টায়, আমরা এতটাই টাইম সেন্সিটিভ, যার ফলশ্রুতিতে এবছর জিএসটির আগে যদি 2-3 মাস টাইম পাই, এই টাইমটাতে সবচেয়ে বেশি যেই কারণে স্টুডেন্টরা চান্স মিস করবে সেটা হলো ভাবে অনেক সময় আছে, ও গাটা ঢিলা দিয়ে দিবে। খরগোশ কচ্ছপের গল্পের মতো তুমি যদি খরগোশের মতো ঘুমায় যাও যে আমার তো সব পড়া আছে, জিএসটিতে কি বা এমন আসবে, 100% সিওরিটি দিচ্ছি তোমার চান্স হবে না। কারণ এবছরের এইচএসসি 25-এর যে রেজাল্ট এবং যে স্ট্রিক্ট শিডিউলে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে, অনেক অনেক কেপাবল মানুষজন ভালো ভালো জায়গায় চান্সই পাবে না, যারা সব শেষে পাগলের মতো দৌড়ায় যাবে জিএসটির জন্য। সো যে সময় মানুষ কচ্ছপ গতিতে 3 মাস পড়বে, সেই সময় যদি কেউ খরগোশের মতো ঘুমায় যায়, সে জীবনে জিএসটিতে চান্স পাবে না, পাবে না, পাবে না, কখনো পাবে না। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে ব্রেনকে রিজুভিনালাইজ করতে হবে। ইংলিশ যা হোক, এটা যা হোক, পুনর্জাগরণ, বাংলা কথা বলি ভাইয়া, পুনর্জাগরণ করতে হবে। এখন দেখো, আমাদের ব্রেন খুব সিম্পলি ফাংশন করে। আমাদের ব্রেন চায় যে ওকে একটা নতুন টার্গেট দেওয়া হোক, সেই নতুন টার্গেটটা ক্যান বি এনিথিং। এখন যেহেতু আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আগের অ্যাডমিশনের পড়া পড়তে পড়তে টায়ার্ড, এবং আমরা অলরেডি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্স না পায়ে ভাঙে গেছি, ব্রেনকে আরো একবার ওই সেম বই, সেম টেবিলে, সেম ক্লাস দিয়ে বসাই দিলে ব্রেন আর পড়তে চাবে না। সো হাউ অ্যাবাউট উই ডু সামথিং নিউ? আমরা আমাদের রুমটাকে আজকে প্রথম যেটা করব সেটা হলো ডিক্লাটার করব। যে রুমের টেবিল থেকে পুরাতন যত অপ্রয়োজনীয় বই, খাতা, নোট যা আছে সব টেবিল থেকে সরাবো। আমরা যেটা করব, আমরা নতুন করে এক সেট বা একটা বই কিনবো জিএসটির জন্য। জিএসটির জন্য একটা মাত্র নতুন বই কিনবো, যত কম, এবং বইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে একদম নিউ কিনতে হবে, যেটা আমি আগে পড়ি না, এবং যত কম বা যত ছোট বই কিনা যায় তত বেটার তোমার জন্য, কারণ ব্রেনকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিতে হবে, কিন্তু বেশি বড় চ্যালেঞ্জ দিলেও পারবে না। আরেকটা যেটা, যেহেতু আমরা এতদিন একটা পরে ক্লাস করে আসছি এক রকমের, তাও ব্রেনকে নতুন একটা টিচারের নতুন একটা ক্লাস দিতে হবে, যে না এবার তোমাকে নতুন করে এটা শিখতে হবে। ওকে যত নতুন ফ্লেভার দিবা তত বেটার। অনেক ক্ষেত্রে দেখবা যে মানুষজন নতুন জায়গায় যায় ব্রেনটাকে ফ্রেশ করার জন্য, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটাই সেম কাজই তুমি করতেছো। সো তুমি নতুন করে একটা কোর্স কিনবা, এ পর্যায়ে বই আর কোর্স নিয়ে দুইটা শর্ত দিতে হবে। 1 নাম্বার, জিএসটিতে চান্স পাইতে গেলে অবশ্যই রেকর্ডেড ক্লাস করতে হবে, নট লাইভ। তুমি অলরেডি লাইভ করছো, লাইভ 3 থেকে 4 দিন করবা, তোমাকে এটা 3 মাস টানতে হবে। 3 মাস তুমি জীবনে লাইভ ক্লাস কন্টিনিউয়াস করবা না, দেখা যাবে প্রথম 2 সপ্তাহ ক্লাস করার পরে ক্লাস করো নাই, এটা হিতে বিপরীত হবে। রাদার দেন ইউ কাম টু রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে শর্টেস্ট, এবং তোমার নতুন করে কোনো শর্টকাটের ক্লাস করার দরকার নাই। তুমি শুধুমাত্র জিএসটির
বা জিএসটির আন্ডারের বিশ্ববিদ্যালয়গুলো লাস্ট কয়েক বছরে অ্যাটলিস্ট 10 ইয়ার্স, আমি বলতে পারো ভাইয়া 10 ইয়ার্স তো জিএসটি ছিল না, তো ওদের আন্ডারের বিশ্ববিদ্যালয়গুলো তো ছিল, ওগুলা জগা খিচুড়ি করে জিএসটির কিছু কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাস আছে, শেষ। তুমি জিএসটির কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাসগুলো করবা, কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাস, এটা হলো প্রথম কথা। এখন বাজারে কিন্তু জিএসটির জন্য কেউ কোর্স নামায় নাই, জিএসটির জন্য হাতে গোনা বড় প্ল্যাটফর্মগুলো তো তোমাদেরকে অনেক আগে বাদ দিছে, সবাই দেখবে এখন 26-এ রিভিশন কোর্স নিয়ে কথা বলতেছে। সো আমাদের একটা জিএসটির কোর্স আছে, তোমরা কিন্তু দেখছো যে এবছর এগ্রিকালচার চবির কোশ্চেন আনপ্যাটার্ন হওয়া সত্ত্বেও আমাদের এখান থেকে কোর্স থেকে ছিল 72%, বই থেকে ছিল 61% এর মতো। 72% অর্থাৎ 72টা কোশ্চেন 100টার মধ্যে ডিরেক্টলি কোর্স থেকে, কোর্সের স্লাইড থেকে তোলা ছিল। সো তুমি যদি জিএসটি আমাদের কাছে ভর্তি না হও, ইউ আর মিসিং সামথিং আউট। এবং আমরা রেকর্ডেড সবচেয়ে কম সময়ের ক্লাস দেই, তুমি আমাদের অ্যাপেও ক্লাস করতে পারো। সো ডেসক্রিপশন থেকে জিএসটি কোর্স এনরোল করো, কুপন হলো রিভাইভ 40। যদি এই কুপন কাজ না করে পেজে মেসেজ দিবা বা অন্য কুপন দেখবা কোর্সের সাথেই দেওয়া আছে, কিনে ফেলবা। দ্বিতীয় যে পয়েন্টটা বইয়ের ক্ষেত্রে বলছিলাম, বইয়ের ক্ষেত্রে আমাকে এমন বই কিনতে হবে যেটা শর্টেস্ট, অর্থাৎ এখন যদি তুমি আবারও 11টা 14টা বই যেদিন উদ্ভাসে ভর্তি হয়েছিল হাতে ধরাই দিছিল, কয়টা পড়তে পারছো ভাইয়া? পড়তে কিন্তু পারো নাই। তুমিও জানো আমিও জানি তুমি অত ভালো স্টুডেন্ট না, তুমি ফাঁকিবাজ। সো হাউ অ্যাবাউট তুমি একটা মাত্র বই পড়ো। এই যে দেখো জিএসটির একটা অ্যানালাইসিস মেগা বুক, এটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, বায়োলজি যা আছে প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরের কোশ্চেন, সেটা থিওরি, সেটা শর্টকাট। অর্থাৎ এই বইয়ের মধ্যে তুমি আহাল্লার জন্মে জিএসটির জন্য যা লাগতে পারে সব আছে, এবং এই বইয়ের বাইরে ইনশাল্লাহ কোনো কোশ্চেন আসবে না। সো যারা জিএসটির বই খুঁজতেছিলা, এই জিএসটি অ্যানালাইসিস মেগাবুক এটা অবশ্যই ডেসক্রিপশন থেকে আজকে অর্ডার দিয়ে দিবা ভাইয়া, পরে কিনি বিশ্বাস করো চোখের চুটকিতে টাইম এমনে চলে যাবে, মানে এমনে টাক করে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? সো কিনে ফেলতে হবে। এখন আসো, সেটা হলো যে আমাদের ব্রেনকে নতুন একটা টার্গেট আমরা দিছি, এই পর্যন্ত ওকে কিন্তু, বুঝছো? এবার আমরা পরবর্তী পার্টে চলে যাই। আমাদেরকে এবছরের একটা জিনিস মনে রাখতে হবে যে এবছরের আমাদের এগ্রিকালচারে নিয়ার অ্যাবাউট 12টা কোশ্চেন ছিল ফুল সিলেবাসের, চবিতে মনে হয় 7টা না 8টা ছিল, ঢাবিতে মনে হয় 4টা না 5টা কোশ্চেন ছিল, এগুলো ফুল সিলেবাসের। যদিও কারো সার্কুলারে উল্লেখ ছিল না তারা ফুল সিলেবাস থেকে কোশ্চেন করবে। তাই আমার সাজেশন হইল, যখন তুমি জিএসটির জন্য পড়াশোনা করবা, তুমি অনেক চ্যাপ্টার পড়ো নাই আগে, আই নো দ্যাট, বাট তুমি যেটা করবা যে যেগুলা শর্ট সিলেবাসের বাইরের ফুল সিলেবাস, ওগুলা শুধুমাত্র তোমার এই যে অ্যানালাইসিস মেগাবুক গাইড বই থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে যতটুকু আছে ততটুকু পড়বো। অর্থাৎ একাডেমিক পড়া যাবে না, ওগুলো আবার এরকম চিন্তা করে না যে একাডেমিক থেকে শুরু করি, ওই প্রিভিলেজটা আমাদের নাই। ফুল সিলেবাসের গাইড বই বা কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট ওইটুকু পড়ে নিও, দ্যাটস ইট। এই অ্যানালাইসিস মেগাবুকে যতটুকু দিছে একটা চ্যাপ্টার নিয়ে ততটুকু পড়লে তোমার ফুল সিলেবাস কভার। কিন্তু বলেই দিচ্ছি ফুল সিলেবাস থেকে জিএসটি তো কোশ্চেন থাকার সম্ভাবনা প্রায় 100। আচ্ছা, এর পরবর্তীতে আমাদেরকে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলি, যে পার সাবজেক্ট আমরা কিভাবে পড়াশোনা করব। সো লেটস কাম টু ফিজিক্স। মনে রাখতে হবে গুচ্ছের ফিজিক্স ঢাবির ফিজিক্স না। গুচ্ছের ফিজিক্সের জন্য সিম্পলি যেটা করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক এটা একদম ম্যান্ডেটরি, এবং সেই সাথে তুমি যেটা করবা যে কোনো একটা অ্যাডমিশন গাইড থেকে ফিজিক্সের শর্টকাট পড়বা। এবং আরেকটা যেটা, সেটা হলো রিসেন্টলি আমাদের কিছু কোশ্চেনে, চবি এবং এগ্রিতে বেশ কিছু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, যে এটা কি পদার্থ, এটা কোন ধর্ম, হ্যান ত্যান, এগুলোর জন্য গাইডের মধ্যেই দেখবা ওই শর্টকাটের পাশাপাশি বেশ কিছু থিওরিটিক্যাল জিনিস দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে, এই থিওরিটাও গাইড থেকে পড়বা। মূল বই ফিজিক্স টাচ করা দরকার নাই। ম্যাথ হবে, আমি নিঃসন্দেহে বলবো যে কোনো ভর্তি পরীক্ষায় ম্যাথ হলো সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট, কারণ ম্যাথের কোশ্চেন হুবহু প্রিভিয়াস টাইপ থেকে দেয়। সো ম্যাথ সিম্পলি একটা কোশ্চেন ব্যাংক থেকে যে কয়টা টাইপ আছে, অথবা আমাদের এগ্রিকালচার অ্যানালাইসিস মেগাবুক থেকে যে কয়টা টাইপ আছে ম্যাথ, সে কয়টা করলে মোর দেন ইনাফ। কঠিন হওয়া শুরু হলো কেমিস্ট্রিতে। এই কেমিস্ট্রিতে আমাদেরকে প্রথমে হাজারিনাগ স্যারের বই রিডিং পড়তে হবে, কারণ কেমিস্ট্রি প্রচুর পরিমাণে থিওরিটিক্যাল কোশ্চেন আসতেছে, এবং তার পরবর্তীতে আমাদেরকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। এরপরে থাকলো আমাদের বায়োলজির ক্ষেত্রেও আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসতেছে। এটার জন্য আমরা আজমল স্যারের বাংলা সেকেন্ড পেপার এবং হাসান
হাসান স্যারের বায়োলজি ফার্স্ট পার্ট, এই দুইটা রিডিং পড়বো। আমরা যে দাগানো বইগুলো ছোটবেলায় পড়ছিলাম সেটাই, এবং সেই সাথে আমাদের কোশ্চেন ব্যাংক অ্যাজ অলওয়েজ থাকবে এখানে। এখন তোমরা অনেকে বলতে পারো বাংলা ইংলিশ আসে, বাংলা ইংলিশ আসে না, আই ডোন্ট কেয়ার কি সাবজেক্ট আসে কি সাবজেক্ট আসে না। যদি কেউ বাংলা বা ইংলিশ পড়তে চায়, বি অথবা ই, এই দুইটা যদি তুমি পড়তে চাও, মনে রাখতে হবে এগুলো এখন জিরো থেকে পড়ার কিচ্ছু নাই। যে কোনো একটা কোচিং সেন্টার বা গাইডের যদি তুমি হাইলাইট পড়ে যাও তাও হয়ে যায়, হয় হাইলাইট না হয় কোশ্চেন ব্যাংক। অর্থাৎ এগুলোর জন্য বিসিএস লেভেলের প্রিপারেশন নিলে আবারও মরবা, কারণ তোমার চান্স নির্ধারণ করবে আগের চারটা, নট এই দুইটা। এই দুইটা সিম্পলি জাস্ট পজিশন আগানোর জন্য। সো মোটামুটি হাইলাইট পড়ে যাও বা কোনো শেষ সময় সাজেশন পড়ে যাও, ডাজেন্ট ম্যাটার, বাংলা ইংলিশ ওটা দিয়ে কভার হয়ে গেল। সো আমি প্রতিটা সাবজেক্টের প্রিপারেশন প্ল্যান নিয়ে কিন্তু কথাবার্তা বলছি। এখন জিএসটির ক্ষেত্রে আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, আমাকে আমার এনার্জি কার্ভটা নিয়ে ভাবতে হবে। এনার্জি কার্ভ, এনার্জি কার্ভটা কি, যে দেখো এবছর কিন্তু ভর্তি পরীক্ষা আমাদের যখন শুরু হয়েছিল আমাদের এনার্জি ছিল পিকে, প্রতিদিন 10 ঘন্টা করে পড়তেছিলাম। সময়ের সাথে সাথে আমার এনার্জি কিন্তু ডাউন খেয়ে গেল। ফলশ্রুতিতে অ্যাডমিশনের দেখবা যখন তোমার ঢাবি এক্সাম আগে আসলো, এটা হলো অ্যাডমিশনের স্টার্ট ছিল, এটা ছিল ডিইউ এক্সাম, তখন কিন্তু আমার এনার্জিটা একদম মানে লোয়েস্টে চলে আসলো। এখন জিএসটি যত সময় পিছাবে তত পড়ার এনার্জি হিসাবে বাড়া উচিত ছিল। কারণ কি, কারণ হইল লাস্টের দিকে যেই সবচেয়ে বেশি পড়তে এবং লাস্টের পড়াটাই বেশি মনে থাকে। সো তুমি যদি এখনই চিন্তা করো আজকে থেকে খুব ভালো স্টুডেন্ট হয়ে যাবে, আমি বলতেছি না আজকে থেকে তুমি 20 ঘন্টা পড়ো, 20 ঘন্টা তোমাকে পরে পড়তে হবে। সো এখন তুমি জাস্ট সিম্পলি একটা ফ্লো স্টেটে থাকবা। ফ্লো স্টেট, দ্য ওয়ার্ড ইজ ফ্লো স্টেট, ঠিক আছে? যে তুমি এখন থেকে মিনিমাম যতটুকু না পড়লেই নয়, দিনে 5 থেকে 6 ঘন্টা, কিন্তু সময়ের সাথে, অর্থাৎ এখন তোমার এনার্জি থাকতে হবে মিনিমাম, এবং যত জিএসটি আগাবে তত এনার্জি পিকে উঠবে। সো এখন আমি তোমাকে একটা রুল শিখাই, জিএসটির ক্ষেত্রে রুলটা মনে রাখবা। রুলটা হলো 10K রুল। যেমন ধরো আমাদের জিএসটির কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে আমরা নিয়ার অ্যাবাউট তোমাকে 3 থেকে 4,000 এমসিকিউ করাবো। আমাদের এই বইতেই আছে 7 থেকে 8,000-এর উপরে এমসিকিউ। সো তুমি টোটালে 10,000 এমসিকিউ করলা। রুল হইলো যে একটা স্টুডেন্ট যদি 10,000-এর মতো এমসিকিউ করে, সেটা তুমি আমার কোর্স বই থেকে করতে পারো, নিজে ঢাবি জাবির কোশ্চেন ব্যাংক নিয়ে করতে পারো, জিএসটির কোশ্চেন ব্যাংক নিয়ে করতে পারো, ডাজেন্ট ম্যাটার। সাজেশন হলো চ্যাপ্টার ওয়াইজ যাওয়া। একটা স্টুডেন্ট যদি এতগুলা এমসিকিউ সলভ করে ফেলতে পারে, তাইলে সে যে কোনো ভর্তি পরীক্ষায় কমন পাবে 80%-এর উপর, অর্থাৎ তার কাছে ভর্তি পরীক্ষায় নতুন কোনো কোশ্চেন থাকে না। সো এই টাইমটাতে তোমার একবার ক্লাস করার পরে কন্টিনিউয়াসলি সারাদিন একের পর এক কোশ্চেন সলভ করতে হবে। এখন তোমাকে একটা সিক্রেট টেকনিক শিখাই, ধরে নাও তুমি জিএসটির এই বইটা সলভ করতেছো, হ্যাঁ? সো এইখানে কোনো একটা কোশ্চেন পাইছো যে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, এখানে একটা তারা উত্তর দিয়েছে যে টলুইন হলো ধরে নাও অ্যারোমেটিক যৌগ নয়। তুমি এইখানে উদাহরণের এই নিচের জায়গায় ছোট করে সুন্দর মতো লিখে দিবা যে কোন এরকম আর কি কি কোশ্চেন আছে, কোনগুলো হলো অ্যারোমেটিক যৌগ। প্রত্যেকটা যখন এমসিকিউ তুমি করবা, প্রতিটা এমসিকিউর পাশে ওটার ব্যাখ্যা সহ সমাধানগুলো লিখবা, ব্যাখ্যা সহ, যে ওটার ক্যালকুলেশনটা সাইডে একবার করে লিখবা। এই কাজটা করলে তুমি একবার এমসিকিউটা পড়তেছো, একবার সলভ করতেছো, একবার লিখতেছো, তোমার ব্রেনে শর্টকাটটা গাঁথে যাবে। আর জাস্ট যদি টিক দাও প্রতিবার একটা বইয়ের মধ্যে, তাহলে লাভের লাভ কিচ্ছু হলো না। এই কাজটা অলওয়েজ খুব মনোযোগ সহকারে করবা। তো 10K রুল হলো 10,000-এর মতো এমসিকিউ সলভ করার টার্গেট করবা, এবং এখন থেকে দিনে 5 থেকে 6 ঘন্টা করে পড়বা মিনিমাম, বাকি সব বাদ দিয়ে। এবং এক্সাম যত আগাবে তখন 10 থেকে 15 ঘন্টা আমাকে সময় আগায় নিয়ে যেতে হবে। এটা হলো এনার্জি কার্ভ। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো আমার ডেইলি স্টাডি প্ল্যানটা কেমন হওয়া উচিত জিএসটির ক্ষেত্রে। আমাদের এখন তো বিভিন্ন অ্যাডমিশন চলতেছে, রাইট? এখন অ্যাডমিশন চলতেছে, এখন অত বেশি পড়া হবে না, কয়েকদিন পরে অ্যাডমিশন গুলো শেষ হয়ে যাবে। সো আমি যেটা করতাম, আমি ধরো মর্নিং যে টাইমটা, সকালবেলা উঠে আমি সুন্দর মতো একটা ক্লাস করব কোর্স থেকে। মর্নিং ইজ ফর ক্লাস, ক্লাস করলাম। এরপরে আমি নুন অর্থাৎ দুপুরবেলা, হ্যাঁ দুপুরবেলা আমি কি করব, দুপুরবেলা আমি আমার কোশ্চেন ব্যাংক বা গাইড সলভ করব। এবং রাইতের বেলা অর্থাৎ নাইট, রাইতের বেলা আমি কি করব, আরো বেশি কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকবো। এইভাবে এটা জাস্ট সিম্পল একটা রুটিন, এর বাইরে বাকি সবকিছু চলতে থাকবে, বাট এই কাজটাই চলতে থাকবে আমার। এবং লাস্টের দিকে যে লাস্ট 1 মান্থ, অবশ্যই মনে রাখবা, লাস্ট 1 মান্থ বা 2 মান্থে অবশ্যই অফলাইনে জিএসটির জন্য মডেল টেস্ট দিবা। যে যে জায়গায় আসো অবশ্যই অফলাইনে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। আমাদের সানরাইজের পক্ষ থেকে কিন্তু আমরা অফলাইনে মডেল টেস্ট নামাবো,
কিন্তু এখন না, একদম লাস্টের দিকে যে অফলাইনে মডেল টেস্ট দিবা। এই হলো তোমার ডেইলি স্টাডি প্ল্যান। আরেকটা জিনিস তোমাকে এখানে উল্লেখ করে রাখতে চাই, তোমরা যখন অনেক লম্বা ডিউরেশন নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেক কিছু শুরুর দিকে যা পড়বা ভুলে যাবা। এই জন্য রিভিশন স্ট্র্যাটেজি হলো যে এই যে তোমাকে ফিজিক্সের সোর্স ফাইল বললাম, ম্যাথের বললাম, কেমিস্ট্রি বললাম, বায়োলজি বললাম, তুমি একটা আলাদা কালি নিবা। ইট ক্যান বি গ্রিন, ইট ক্যান বি পার্পল, ইট ক্যান বি স্পার্কল, এনিথিং গোস। যে কোনো একটা আইডেন্টিফাইং মার্ক রাখবা, আইডেন্টিফাইং ফ্যাক্টর। তুমি যে সকল সোর্স ফাইল থেকে পড়ছো, তুমি চাইলে আমার জিএসটি বই থেকে পড়তে পারো, তুমি চাইলে নিজের নোট থেকে পড়তে পারো, ডাজন্ট ম্যাটার। যে কোনো একটা জায়গায় এই যে চারটা যে সাবজেক্ট তুমি পড়তেছো, যা যা তোমার কঠিন লাগে এবং যা যা তোমার ইম্পর্টেন্ট লাগে, আমাদের বইতে আছে মানেই কিন্তু ইম্পর্টেন্ট। তুমি তো তাছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেবে, যা যা লাগবে কঠিন, যা যা ইম্পর্টেন্ট, তার পাশে একটা ছোট্ট করে স্টার দিয়ে দাও, ছোট্ট করে একটা স্টার। ওই জিনিসগুলাই তুমি পরীক্ষার আগে লাস্ট 7 to 10 ডেজে রিভাইজ করে যাবা। নাহলে দেখা যাবে যে অনেক পড়ছি কিন্তু পরীক্ষার আগে আমি কনফিডেন্স পাচ্ছি না, কারণ আমার ব্রেনকে তো আমি এটা বুঝাইতে পারিনি যে যা যা আমার দুর্বল তা আমি পড়ে যেতেছি। সো ওই রিভিশন স্ট্র্যাটেজিটা থাকবে। এবং আরেকটা যেটা প্রো টিপ, প্রতি জুম্মাবারে অর্থাৎ প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আসে, ভাত টাত খায়, পুরো আগের সপ্তাহ জুড়ে যা পড়ছি সেটা রিভাইজ দিতে থাকবো এক্সামের আগের দিন পর্যন্ত। দেখো একেবারে পুরা বোর্ড ভর্তি করে দিছি, তোমার জিএসটি নিয়ে এভরি সিঙ্গেল কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তোমাকে আমি আমার প্রোডাক্ট দিছি, বই দিছি, কোর্স দিছি। এরপরেও যদি সরি ঠান্ডা লাগেছে, এরপরেও যদি তোমার জিএসটিতে চান্স না হয়, এটা 99% কেসে দায়ভার তোমার একার নিজের। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করতে বলছি, এখানে চান্স পাওয়া ইকুয়ালস টু জাস্ট পাস করা। তারপরেও যদি চান্স না পাও, এট দিস পয়েন্ট আই ডোন্ট নো। সবশেষে আমি একটাই কথা বলবো, ইটস ইয়োর চয়েস, ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস যে তুমি পাবলিকে পড়বা নাকি না। তোমার কি তোমার ইটস ইয়োর চয়েস যে তোমার বাপের টাকাটা দিয়ে তুমি প্রাইভেটে পড়বা নাকি ন্যাশনালে পড়বা নাকি পাবলিকে পড়বা। তোমার সর্বশেষ থেকে একদম সর্বশেষ অপশন হলো এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এইখানে তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন না নাও, তুমি একদিন কয়েকটা ঘন্টার জন্য বসতে পারবা। সো ইট ডিপেন্ডস অন ইউ। আগামী কয়েকটা মাস তোমার হাতে কোর্স আছে, তোমার হাতে বই আছে, তোমার হাতে সময় আছে, এবং তোমার হাতে একটা চয়েস আছে যে গত 2টা বছরে যত পাপ করছো সব পাপ ধুয়ে ফেলার। ইভেন গত অ্যাডমিশন টাইমে 4টা মাসে যা পাপ করছো সেই পাপ ধুয়ে ফেলার একটা পরিচয় ক্রিয়েট করা, যে আমি এখানে পড়ি, আমি এখানে চান্স পাইছি, আমি এখানে এততম। নাও ইউ ডিসাইড তুমি এটা করতে চাও কিনা। ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস। বেস্ট অফ লাক, টাটা।